উচিত হইল কি যে আপনারা স্বামী স্ত্রী প্রত্যেকটা সংসারও আপনারা ওখান খেয়াল করবা যে আপনার মাতর যে ধরন হইব, আপনার আচরণ যে হইব, আপনার হরুতায় ও আচরণ শিক্ষা করবা। আপনারা দেখুন জানি বহু সময় বহুত হরুতা এগুর জন্মর আগে এগুর বাপ মরি গেছে, এর বাদে এগু দুনিয়াত আইছে, আইয়া বড় হইছে, বড় হওয়ার বাদে মানুষে দেখিয়া কইনি গিয়ে তার বাপর সারা হাসলত ফাই দিছে, কইনি না কইনা বলে গিয়ে বাপর হাসলত দিক নাই, তো বাপু দেখলো না হাসলত দেখতো কিলা, বলে এটা দেখা লাগে না, এটা দেখা লাগে না, এটা ইচ্ছা করে শিকা লাগে না। আপনার যদি আচরণ বালা না হয় এর প্রভাব, এর আসর আপনার সন্তানের মাঝে পড়ব, সন্তানের মাঝে পড়ব। মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। ওইটা এটা আমার বহুত বড় এক নিয়ামত, বহুত বড় এক ইহসান তোমার তানের উপরে, তোমার তানের উপরে যেটা ইহসান হল করছি আমি, এর মাঝ থেকে এক ইহসান হইল, যেটা নিয়ামত হল দিছি, তা নিয়ামত হলর মাঝ থেকে একটা হইল কি যে তোমার তান এক মা আর এক বাপর গড় থাকি অত মানুষ বানাইয়া এখন তোমার তান বিভিন্ন পরিবার বা সংসারে বিভক্ত করিয়া দিছি, একজন পুরুষ আর একজন মহিলারে আমি একত্রিত করিয়া দেই, এর মাধ্যমে তুমি তাই কিতা করো, কোনো ইলাইহা সুখর সংসার করো। আর অমাওয়াদ্দাতাঙ্গ রাহমা, তোমার তানোর আবুজর মাঝে মায়া মহাব্বত পয়দা হয়। জীবনেও দেখছই না, শুনছই না, হি পরিবেশর লগে চলাফেরাও করছই না, কলা এক পরিবেশর এক মহিলার লগে বিবাহ হয়েছে এক পুরুষর, এই পুরুষের লগেও হি পরিবারের কোনো ধরনের দেখাশোনা নাই, কিন্তু বিবাহ হওয়ার পরে এমন আপন হইন, এমন মায়া মহব্বত পয়দা হয় যে এর কোনো নজির নাই। নবীজি ফরমাইছেন লাম তারা লিল মুতাহাব্বাইনে মিসলান নিকাহ, কইলা দুইজনের আপুস ভালোবাসার সম্পর্ক হয় এমন ভালোবাসা, বিবাহর মাধ্যমে যে ভালোবাসার সম্পর্ক হয় ইলা ভালোবাসা আর কোনো জায়গাত হয় না। আরো বহুত লাইনে খায় খাতির মানুষের হয়, কিন্তু অতখান গাঢ় সম্পর্ক আর কেউর হয় না। আর অন্য জায়গাত যদি সম্পর্ক হয়, ভালোবাসার সৃষ্টি হয়েছে, যে দুইজনের মাঝে ভালোবাসা হয় ও দুইজনের মাঝে সীমাবদ্ধ থাকে। আর বিবাহর মাধ্যমে যে ভালোবাসার সৃষ্টি হয় এগুলো দুইজনের সীমাবদ্ধ থাকে না, এই দুইজনের মাঝে তো ওয়ু, এর বাদেও এক মহিলা এক জায়গার থেকে আরোগ্য যাওয়ার পরে খেয়রর লাগি হইলা ইনসাসি, খেয়রর লাগি মামি, খেয়রর লাগি বাবি, খেয়রর লাগে দাদি, ওরা নানান রিশতাদারি আইয়া এন্ডে দেখা দে, আর ই হকলর লগে এনে কইবারে গভীর সম্পর্ক সৃষ্টি হয়ে যায়। ঠিক ই পুরুষ যায়নি মহিলার লগে বিবাহ হওয়ার কারণে মহিলার আত্মীয় সকলের মাঝেও এন লগে বিভিন্ন লাইনে বিভিন্ন সম্পর্ক তৈরি হয়, আর এমন গভীর সম্পর্ক হয় যে দুইজনকে একত্রিত করিয়া বিভিন্ন জায়গাত দাওয়াত দিয়া নিয়া, দাওয়াত খাওয়াইয়া, হাদিয়া তোহফা দিয়া এনতান্ডে সম্মানিত করেন, করেন না করেন না। ও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইলা যে আমি তোমার তানোর পরস্পরর দুইজন দে দুই জায়গাত তাকিয়া নিয়া এমন ভাবে একত্রিত করিয়া দেই যে তোমার তান দুইজনের মাঝে ভালোবাসার সম্পর্ক আর বিরাট একটা সংসার গড়িয়া উঠে। এই সংসারের মাধ্যমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এক সংসার দিয়ে কেন্দ্র করিয়া তোমার তানোর আপুস কত ধরনের অনুষ্ঠান হলো, আর কত ধরনের সম্পর্ক আর রিশতেদারি তোমার তানোর মাঝে সৃষ্টি হয়। প্রথম প্রথম এটা ভালোবাসায় মারিয়া যায়, কিন্তু এর পরে যে সময় দুইজন একইবারে বুড়া একইবারে অচল বনি যায়, এর পরেও দয়ায় ছাড়িয়া যায় না। বেটা উঠনো থাকি না উঠতে পারলেও ও ভুয়াইন তোরে ডাক দিয়ে কইবা তোমরা মায় কিতা করতে রে, বেমার উমার পড়লে তোমরা ইটা খবর উপর লড়াই নিনা না, ইটা করইন না করইন না, ইটা করইন। ও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইরা যে তোমার তানোর তো ভালোবাসার সম্পর্ক আমি তৈরি করি দেই, লগে আরো তোমার তানোর দয়াও তোমার তানোর ভিতরে আমি ঢুকাইয়া দেই। একইবারে
বেটায় বেটিরে মারতে 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 সেফটা করিয়া ফলাই তুইছে। এর বাদেও তার উড়ে যদি কোনো বিপদ হইয়া পড়ি যায় তে বেটি এইখানোর খবরগিরি করইন না ইকান করই দয়া আইয় এই সময় দয়া আইয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কইরা যে এটা আমি তোমার তানোর মধ্যে সৃষ্টি করিয়া দিছি, এটা আমার বড় একটা নিয়ামত তোমার তানোর প্রতি। এখন এই সংসারী কাণ্ডে আপনি যত সুন্দর করবা, আপনি এই কাণ্ডে যত সুন্দর করিয়া রাখবা, ইকানোর ফল অত সুন্দর করি পাইবা। আর যদি আপনি এই কাণ্ডে অসুন্দর করাত লাগি যাইন কি তে ইকানোর ক্ষতিও আপনি অত বেশি বুক করবা, আপনি অত বড় বিপদ পড়বা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কইরা যে প্রত্যেক কাম আমি তোমার তানোর করিয়া দিলাই, আর কতখান তুমি তাইন তোমার তানোর ইকান্ডে সুন্দর করিয়া আমি যেলা সুন্দর করিয়া দিতাম চাইছি ওলা সুন্দর তুমি তাইন রাখিও, তাইলে এই সৌন্দর্যতার ফল তুমি তাইন বুক করবাই। আর অসুন্দর করো যদি অসুন্দর করার কারণে এরও পরিণতি তুমি তাইন বুক করবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা খৈর বুঝাইরা ওখান যে তুমি তাই তোমার তান্ডে আমি এক আদম তাকি বানাইছি, এক মানুষ তাকি বানাইছি, তোমার তানোর মূল এক। ওখান চিন্তা করিয়া তুমি তাই খেও খেওরে ঘৃণা করিও না। আমি ঘৃণা করতাম খারে এই তো আমারও তান বাপ যে আমারও তো বাপে এইটা কি আমার থাকি তো আলাদা নাই, এই তো আমার মাছটা কিও আমি তো এনটে ঘৃণা করতাম পারি না। তোমার তানোর ভিতরে তুমি তাই কোনো অহংকার ঢুকাইও না, খিবির ঢুকাইও না, তুমি তোমারে বড় মনে করিও না। ওখান মনে করিও তুমি তাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইহসান করছইন, দয়া করছইন, আমরা দুইজনকে একত্রিত করিয়া দিছইন ই দুনিয়ার নিজামরে ঠিক রাখার লাগি। এখন আমরার খাম হইল কি আমরা দুইজন মিলিমিশিয়া চলা, আমরা দুইজন মিলিমিশিয়া চলা। হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিজাম হইল এক জায়গাত কয়জন মানুষ যদি থাকেন, কয়জন মানুষ তে এই কয়জন মানুষের মাঝে একজন মুরব্বী লাগে। একটা মহল্লা চলতে গেলে একজন মতওয়াল্লি লাগে, লাগাই না লাগে না? একটা ইউনিয়ন চলতে গেলে একজন চেয়ারম্যানের দরকার আছে, একটা ওয়ার্ড চলতে গেলে একজন মেম্বারের দরকার আছে। একজন সারা যদি এক সমান হয়ে যায় তে শৃঙ্খলা ঠিক থাকে না। চেয়ারম্যান যদি ইউনিয়নের চেয়ারম্যান খেয়েও থাকেন না তে ইউনিয়ন ইখান চলব নি, ইখান চলতো না। আর সারা ইউনিয়নের সকল যদি চেয়ারম্যান হয়ে যাইতে চলব নি তেও চলতো না। কিছু উচ নিচ ইউনিয়ন না করলে হয় না। মহল্লার মতওয়াল্লি একজন দে না বানাইলে মহল্লার চালাই যায় না। একজন দে মতওয়াল্লি, ই মতওয়াল্লি বানানির মানা যে তান্ডে বড় বানাইলি চনি আর তাইনু সকল থাকি বড় হয়ে গেছে নি কথা নাই। ইন্তেজামর স্বার্থে তান্ডে এক জিম্মাদারি দেওয়া হয়েছে, তান্ডে বড় এক পদ দেওয়া হয়েছে ইন্তেজামর স্বার্থে। কারণ আমরা যে জায়গা দ্বিমত দেখা দিব, ইখতিলাফ দেখা দিব, ওখান দিয়ে তাই মীমাংসা করিয়া দিতা, ওখান দিয়ে তাই মীমাংসা করিয়া দিতা। ও আল্লাহ তাবারক ওয়া তাআলা ওখান বুঝাইরা যে তুমি তাই যেহেতু দুইজন একত্রিত হয়ে গেছো কি, এখন যদি দুইজনের মাঝে একজনকে যদি মুরব্বী না বানাই দেওয়া যায় তেও বিশৃঙ্খলা দেখা দিব। ও এর লাগি দুইজনের মাঝ থাকি একজনকে আল্লাহ মুরব্বী বানাইয়া দিছ। মুরব্বী বানাইতে সময় কিতা আপনারা মসজিদের মতওয়াল্লি বানাইতে সময় ওলা জন্ডে বানাইনি বলে যাইন কুচু বুঝবাই না, ওলা জন্ডে বানাইনি। সকল কলে যান কিছু ক্ষমতা আছে ওলা চাইয়া আপনি বানাইতা বলে কিছু ক্ষমতাও তাই খাটাইতে পারতা। এই পরিমাণ যদি তার শক্তি সামর্থ্য না থাকে তে বানাইয়াও হেসে বিপদ পড়বা, হেসে বিপদ পড়বা। ও আল্লাহ তাবারক ওয়া তাআলা জরিফ করিয়া দেখছই দোকান যে একজন পুরুষ আর একজন মহিলা একত্রিত হইছই, এই জায়গাত মুরব্বী বানাইলে পুরুষেও বানাই লইত। এক মহিলায় হরুতারেও কন্ট্রোল দিতে পারইনি। পুরুষ না থাকলে মহিলার পক্ষে হরুতারেও কন্ট্রোল দেওয়া সম্ভব হয় না। তে তান্ডে মুরব্বী বানানির মাঝে তো শৃঙ্খলা আইতো নাই। শৃঙ্খলা আইতে গেলে ইনো কিছু শক্তিওয়ালা মানুষের দরকার। ও এর লাগি আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরুষরে কিতা করছই জিম্মাদার বানাইছই।
ইকান দেখিয়া যদি আপনি কইন বলে এই নারীর অধিকার নষ্ট করিলেইছেন, সারা অধিকার দিলেইছেন পুরুষরে, সারা ক্ষমতা দিলেইছেন পুরুষরে, তে ইকান আপনার ভুল ধারণা হইব, ইকান আপনার বিবেকর দুর্বলতা হইব। ইকান আল্লাহ তাবারক ওয়া তাআলা জরিফ করিয়া দিছেন ইন্তেজামর স্বার্থে যে এ না তো না দিলে এই শৃঙ্খলা ইকান রক্ষা হইত না। এখন নিয়ম হইল গিয়া যে যেহেতু এন্ডে জিম্মাদার বানাইলিছন, তে এখন আপনি তানো উচিত হইল কি তাই যদি শুধুমাত্র জানেন স্বামী স্ত্রী দুইজন থাকেন, তে দুইজনে যে কোনো কাম করতে পরামর্শ করিয়া করতা। তবে পরামর্শ করতে গিয়া চূড়ান্ত রায় এটা আইতো পুরুষ থাকি, স্বামী থাকি। ই অর্থ নাই যে তাই নখান কইতে বলে ওখান ওখান কইছি আমি ওখান ওলা হয়ে যাও। এখন মহিলায় কইছেন ওলা হয়ে যাও, পুরুষে কইলে হলা হয়ে যাও। এখন ওই তো কিলা বলে দুইও খামর হেকমত আর কৌশল ফায়দা ওখান সামনে পেশ করো যার জিরি। এর বাদে পুরুষ যাইন স্বামী যাইন তাইন রায় দিবা বলে না ইকান হইলে সুবিধা হইতো নাই, হকান হইলে সুবিধা হইব, বস খামিকান হলো হইতো। তখন উচিত হইল মহিলার লাগি উচিত হইল ওখান মানিয়া নেওয়া কি, ওখান মানিয়া নেওয়া কি। তাইন পরামর্শ দিতে পারেন বলে তাই না না আমি জেলা কইম হলো হইতো। ইকান যদি কইলাইন তে ইকান আমির মানা হইল না, মুরব্বী মানা হইল না। মহল্লারও যদি কোনো ব্যাপার হয়, মহল্লার মতল্লি হিসাবে যদি সকলরে গাওয়ালারে ডাকইন, মহল্লাবাসীরে ডাকইন, ডাকিয়া কইন যে ওলা একটা সমস্যা সামনে আইছে, এখন আমরা কি করতাম পারি। তখন বাকি মহল্লাবাসীর সকলর উচিত হইল ওখান যে এই বিষয়টার সমাধান করতে গিয়া কিলা করলে সুন্দর হইব পরামর্শ হকলে দিতা। ইকান নাই যে না ইকান ওলা ওই জিত গি ইলা না হইতে আর আমি নাই। ইকান যদি হই যে মতল্লিরেও মতল্লি মানা হইতো নাই, আর আপনার আর মহল্লাবাসীর নিজাম ও ইন্তেজাম ও শৃঙ্খলাও ঠিক থাকতো নাই। প্রত্যেকে যার যিনি মুসলেহাত পেশ করতা, এরপরে মতল্লিয়ে যে রায় দেন, মতল্লিয়ে যে রায় দেন তাই যেখান কইন ওখান মানত। ও যে হাইস্কুল জলসা, হাইস্কুল যে আমরা যে জলসা যেখান, এই জলসার জিম্মাদার একজন আসেন না নাই, তাই এখানে একলা করছেন না, নিশ্চয়ই কিছু ভয় পরামর্শ আছে, আছে নি না নাই? ভয় পরামর্শ আছে, তবে জিম্মাদার ওই লাগি তাই আমরা রে তাই তাই ওয়াজর দাওয়াত দিছেন, ওয়াজ করতাম, যে সময় দিয়া দিছেন ও সময় ওয়াজ করি। হাদিস শরীফের মাঝে আইছে যে ওয়াজ করনেওয়ালা তিন জাত, ওয়াজ করনেওয়ালা কয় জাত? তিন জাত। একজন ওয়াজ করনেওয়ালা ওই লাগে আমির, লা ইয়াকাসসু ইল্লা আমির, আমির অর্থাৎ তাই নইলে আমির। এখন ইনো ওয়াজ করার তার অধিকার আছে, যেহেতু তাই জিম্মাদার, তাই ওয়াজ করতে পারো। আও মামুরুন, আর নাইলে তাইন যদি কেউরে কইন ওয়াজ করার কথা, এই ওয়াজ করতা। আর তাইনও নাই, আর তাইন কেউরে কইছেন না মাঝখান থেকে উঠিয়া ইয়া ওয়াজ করার দর্শন, কইলে আও মুতাকাব্বিরুন, কইলে আইন মুতাকাব্বির। হাদিস শরীফ আইছে এই মুতাকাব্বির অহংকারী, এই না হাসালগর ওয়াইজ না, এই অহংকারী। ইনো যেহেতু আইচন, হ্যাঁ আমিও যে আইছি ইনো বা বাইরে থাকি যাইনু ওয়াইজ আই, তান যদি কোনো সুযোগ সুবিধা থাকে যে তান যে সময় দাওয়াত দিছেন ও সময় কইতা, ইনো আইয়া তাই জোর করে করবার কিচ্ছু নাই। হনো থাকতে সময় তাই তানে দাওয়াত দেওয়ার সময় কইতা বলে আমারে আপনি নিদ্রা নেইতে আমারে ওলা রাখতে হইব, ইখান কইতা পারো। এতে তাই যদি বুঝই নিলে রাখতে পারবা, তে তানে কইবা আপনি আউকার, যদি বুঝই নিলে আনিয়া ইলা ফাটতা নাই, তে কইবা বলি আমি ফাটতাম নাই আপনারে, ইলে আমি ফাটতাম নাই, তে আর তকলিফ করি আপনি যাই না জানি। আর ইনো আবার করে বলে না আমারে দাওয়াত দিয়ে আনছেন আমি জেলা কইলা না, ইগান করইন যদি ইগান হইব কিতা অহংকার, ইগান অহংকার। ও হাদিস শরীফের মাঝে নবীজি ফরমাইছেন যে ওয়াজ করেনেওয়ালা তিন জাত, হয় আমির, আর নাইলে আমিরে জানতে কইবা আইন মামুর, আর নাইলে আইন মুতাকাব্বির। যে দুইজনের ওয়াজ করা ঠিক আছে, একজনের ওয়াজ করা ঠিক নাই। আমিরে যদি ওয়াজ করেনতে তান ওয়াজ করা ঠিক আছে, আর মামুরে যদি ওয়াজ করেনতে তানও ওয়াজ করা কিতা আছে ঠিক আছে। আর এই দুইজনের বাইরে যদি ওয়াজ উঠি যাই বলে আখতা বলে আমি উঠি যাইতে তাই কিছু মারতে পারতাম না, ইয়ার গিয়া জোরে আমি ওয়াজ করি লইতাম না, ইগান করা যাইজ না, ইগান করা যাইজ না। এটা হইল কি ইন্তেজাম, এটা হইল কি ইন্তেজাম। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সংসারের প্রধান
স্বামী যাইন পুরুষ এন্ডে বানাইছেন ইন্তেজামর স্বার্থে, কিন্তু ই ইন্তেজাম রক্ষা করার কারণে তান্ডে মানা লাগে। তাইনও যদি তান আওতায় যারা আসেন তার স্ত্রী ফুয়াইন ফুড়িন বা আর কেউ ভাই বোনিনু যদি তখন এরার ব্যবহারে তাই ইনসাফ বজায় রাখতা। যদি তাই সামান্যতম ইনসাফের খিলাফ কাম করেন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জবাবদিহি করা লাগবে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তুমি জানি মনে করিও না বলে তোমারে বড় বানাইলিছি আর তুমি আর ইচ্ছা মতো এরারে ব্যবহার করতে আর এরার থাকি তুমি ফায়দা লইতাই, ইলা নাই। বরং তুমি একজন জিম্মাদার, একজন রাখাল। কিয়ামতের দিন তোমার তান্ডে জিজ্ঞাসা করা হইব, তোমার তানোর রাখালি কতখান করছো, জিম্মাদারি কতখান আদায় করছো। টেকার তো আসলে টাইম বেশি। আপনি যদি ভুল করিলেন, ও যে মাদ্রাসা স্কুল আছে, স্কুলের কোনো ছাত্র, স্কুলের কোনো সহকারী শিক্ষকে যদি ভুল ব্যতিক্রম করেন, প্রধান শিক্ষক যায় এন গেছে তার জবাবদিহি করা লাগে না লাগে না লাগে, জবাবদিহি করা লাগে। জবাবদিহি করা লাগলেও আপনি উল্টা করিলেইছেন আর তাইন কত সময় আপনারে বকিলেইছেন আর আপনি আনামাতি শুনিলেইছেন, ও তো আপনার গেছে কি। কিন্তু আপনার ই ভুলের কারণে প্রধান শিক্ষক যাই সারা দেশবাসীর গেছে অথবা সরকারের গেছে জবাবদিহি করা লাগবে না লাগতো না। তাই তো বড় জায়গার টেকাত। আপনি তো আনামাতি হয়তো বই থাকবার তাই কত সময় বকিলিবা আর মনে করতে দেয়া চূড়া একজোড়া ভুল হলে আমার বকিলিতরা, কিন্তু তাই বকিলেও তো আপনি এক জায়গাত বকা খাইছেন আর তাই সারা দেশবাসীর গেছে আটকিবেন না, আটকিতে নাই আটকিবে। তো এখানে চিন্তা করার দরকার আছে না নাই? অবশ্যই এখানে চিন্তা করার দরকার আছে। এখন যদি আপনারা অনুগত যারা আপনারা মহিলা হল এই পরিবারের কর্তা যাইন পুরুষ, এন্ডে যদি আপনি মানই না, যে দেখো এই পরিবারের শৃঙ্খলা কোনোদিন সুন্দর হইত নাই, কোনোদিন শৃঙ্খলা সুন্দর হইত নাই। আর আপনারা দুইজনে অশৃঙ্খলা করার কারণে আপনার এই সংসার থাকি, এই স্বামী আর স্ত্রী থাকি, এই মার বাপ থাকি আওলা দখল যেটা আইবা, এটা বালা মানুষ হইবা না বাদ মানুষ হইবা? কোনদিন ইটা ভালো হইতে নাই, কোনদিন ইটা ভালো হইতে নাই। ইটা না বাপ চিনব না মা চিনব। আপনারা আচরণের কারণে, আপনারা একজনে আরেকজনদের না চিনানির কারণে, আপনারা একজনে আরেকজনদের না চিনানির কারণে। আচ্ছা হোক চাই, আপনি যদি আপনার বাইয়ে ঘুরে কইন ইগু চোর, ইগু ঠগ, ইগু দুকাবাজ কই, দেশের মানুষে এগুলো বালা মানুষ মানিয়ে নিবনি? কোনো দিনও এরে বালা মানুষ হইতো নাই। আপনি আপনার বাইর ইজ্জত, আপনার বাইর সম্মান যদি আপনি রক্ষা করেন না, বাড়ির যদি গিয়ে ইজ্জত না পায়, তো দুনিয়ার কোনো জায়গাতে ইজ্জত হইতো না, কোনো জায়গাতে ইজ্জত হইতো না। তো এগুলো ইজ্জতই বানাইতে হইব আপনি গড়। এগুর ভুল ব্যতিক্রম যেটা হয়েছে গড় আপনি সংশোধন করতে, ইটা কিচ্ছু করেন না। এগুরে সংশোধন করার কোনো চেষ্টা করেন না। খালি গাইয়া হিরোইন বলে আমার বা এগুর মাতার মাতইন না জানি এগু তো এগু দেশের মানুষের কাছে বাদ হইবে, কোনোদিন আপনার কাছেও ভালো হইতো না। আপনি গাঁত খোয়ার পরে এগুরে আর কুচু আপনি কুচু হইতে পারবানি। গাঁত গিয়া গফ করার বাদে আর কোনোদিন এগুরে আপনি কুচু হইতে পারতেন না। আর এগু বাদ হইতেও তাও আর সমাজের মানুষের কাছে এগু বাদ রইব, ভালো হইতে পারতো না। এর লাগি উচিত হইল কি যে আপনারা স্বামী স্ত্রী প্রত্যেকটা সংসারও আপনারা ওখান খেয়াল করবা যে আপনার মাতর যে ধরন হইব, আপনার আচরণ যে হইব, আপনার হরুতায় ও আচরণ শিক্ষা করবা। আপনারা দেখুন জানি বহু সময় বহুত হরুতা এগুর জন্মর আগে এগুর বাপ মরি গেছে, এর বাদে এগু দুনিয়াত আইছে, আইয়া বড় হইছে, বড় হওয়ার বাদে মানুষে দেখিয়া কইনি গিয়ে তার বাপর সারা হাসলত ফাই দিছে, কইনি না কইনা বলে গিয়ে বাপর হাসলো দিক নাই, তো বাপু দেখলো না হাসলত দেখতো কিলা বলে এটা দেখা লাগে না, এটা দেখা লাগে না, এটা ইচ্ছা করে শিকা লাগে না। আপনার যদি আচরণ বালা না হয় এর প্রভাব, এর আসর আপনার সন্তানের মাঝে পড়ব। এর লাগি উচিত হইল গিয়া যে আপনারা
আচরণ সুন্দর করতা। ই সুন্দর রাখতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা কইছেন যে মানুষ তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়াস্তা দুনিয়া ছড়াইয়া মানুষ দিছে। আস্তা দুনিয়ার পরিবেশও একরকম নাই, মাটিও একরকম নাই, বাতাসও একরকম নাই। আর মাটি পানি বাতাস ওটার প্রভাব মানুষের মাঝে পড়ার কারণে মানুষের মিজাজও একরকম নাই। এখন বিভিন্ন মিজাজর মানুষ ও হইলা যে তুমি যাই তোমার তানোর ই কান মিলাইতে গিয়া সংসার মিলাইতে গিয়া তুমি যাই তালাশ করো যে দুইটা পরিবার দিয়ে একত্রিত করতায়, যে দুইজন মানুষের দিয়ে একত্রিত করতায়, দেখো যে এন পরিবেশ কিলা হেন পরিবেশ কিলা, দুইও পরিবেশে মিলব কিনা ওখান তালাশ করো। যে আপনি দামান পাত্র টুকাইতা আর ভাতৃ টুকাইতে সময় খালি বলে আমার লাগি একটু দিনদার ভাতৃ দেখুন জানি, আমার লাগি একটু মানুষের বাচ্চা দেখুন জানি। আপনি মানুষের বাচ্চা নিয়ে এখন তো চিন্তা করতে, আপনি যদি মানুষ হইন আর মানুষের বাচ্চা একটু খালি লইয়া আইলা তে আনিয়া মানুষের লগে এই মানুষকে চলতো কিলা ইকান আপনি যে মানুষের বাচ্চা টুকাইরা এখন ফয়লাও তো আপনি আপনারে মানুষ সাব্যস্ত করিলেইছেন। আপনার কাছে আপনি মানুষ হইলে তো হইতো নাই, মানুষে আপনারে মানুষ হইতে হইব। ওখানে আপনি টুকাইতা ফয়লা নিজের খাসলত ঠিক করতা আর টুকাইতা যে আমার লগে মিলব কিনা। খালি বালা মানুষ হইলেও যে আপনার লগে মিলি যাব, বালা মানুষ সারার মিজাজ হয়ে গেল নি, মিজাজে না মিললে যে বাদ হইছে না, আর মিলি গেলেও যে বালা মানুষ হয়ে গেছে এইলা কথা নাই। কিন্তু আপনি দেখো যে আপনার পরিবেশটা কিলা। কোনো মানুষ এমন মানুষ আছে এরে যে কোনো পরিবেশও নেই, যদি ই পরিবেশ খাটাইবার জ্ঞান আছে তার, মহিলা হইলেও ই পরিবেশ খাটাইবার জ্ঞান আছে, যেসা পরিবেশও দেন যদি এই পরিবেশও মিলিয়া চলি যাব। আর কোনো মহিলা বা মানুষ এমন আছে যে পরিবেশে বড় হয়েছে এটা কি একটু ব্যতিক্রম হইতে আর চলতে পারত না। এখন ইগুরে যেমন সরু পরিবারের ছোটখাটো সংসারের এক মেয়ে আর বড় এক সংসারও আপনি নিয়া যদি হারাই দেই একে খাবার দিতে পারতো না। ই ছোটখাটো পরিবার হইলে খাবার দিয়া যাইব কি, বড় পরিবারও খাবার দিতে পারতো না। ইগুরে নিয়া ঠানিয়া নিয়া ই পরিবারও হারাইয়া ইনো বিশৃঙ্খলা করার কোন অর্থ আছে? কোনো অর্থ নাই। ও আপনি দেখতা যে ই পরিবারে মিলব কিনা। আর আপনিও টুকাইতা মানুষরে কইতে সময় কইতা যে আপনি হইলে আপনার অনলাইন কইতা যে আমার পরিবেশ ওলা, এখন আমার পরিবেশও মিলব কিনা ওলা এক মানুষ আমার লাগি দেখো, আমার পরিবেশও মিলব কিনা ওলা এক মানুষ দেখো। খালি আমার লাগি দিনদার পাত্র দেখিলে কোনো এক জায়গাত দুইজনে মাতামাতি করছেন, দুইও গুরুর আমার লগে খুব ভালো সম্পর্ক। এখন মারতে সময় কইছেন বলেও তাইন সকলটা আমরা জানই ও তাইন জেলা কইব হল আমি দুইও গুরুয়ে কইছে কইয়া আমার লগে আইয়া মিলছই। মিলার বাদে আমি কইলাম বলে ও আপনার আর মা দিগান আমার বুঝো করছে না, আমার বুঝো করছে না। আমার লাগি তো সকল বালা, আমার লগে কেউ বাদ ব্যবহার করেননি, আপনারা সকল তো আমার কাছে বালা, যত ভালো হইতে পারে এর উপরের বালা কান আমার লগে করো। আমি বাদ কইতাম কিতা দি কইবার কিছু আসেনি। আপনার ঘরের পরিবেশ কিলা অফলাইন আপনি সারাও নখা, আর তান ঘরের পরিবেশ কিলা ঘরত গেলে কিলা চলা লাগে, কিলা স্বাভাবিকত চলাবিরা অফলাইন খোকা। এর বাদে দেখুন জানি দুইখান মিলাইতে পারবানি। ও খোয়াত লাগিয়া দুই চার কথা খোয়ার বাদে একজনে উঠে কইলে আমার আর হইতো নাই, একজনে উঠে কইলে ইলা হইলে আমার হইতো না বলে তে এখন আপনারা আমি কইলাম বলে না হেনতেইনো বালা হেনতেইনো বালার ওয়াই দিলেইলাম। এখন ওয়াই দেওয়ার বাদে অবস্থাটা কি হইব? এখন তো খালি দরবার ছাড়িয়ে যাইব নি, দরবার ছাড়িয়ে যাইতো নাই। এর লাগি তালাশ করতে ওখানে আপনি যে আপনার পরিবেশটা কিলে একজনকে কইন যদি কইন জানি বলে আমার তো ভিতর সারা খবর আপনি জানেন না, আমার গড় চলে ওলা এই সিস্টেমে চলে, ও সিস্টেমে চলতো পারতো ওলা একজন ফুড়ি দেখুন জানি। আর ফুয়ার বাহক আর ফুড়ির বাহক ইকানোর মাঝে আপনি ক্ষমতা বেশ খাটাইতে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু অধিকার দিয়া দিছে, এখন বিশেষ করে ফুড়ি কি হয় যদি বাপে এক জায়গায় বিয়ার মাতিতে না করবো নি,
না করতো নাই, কোনো সময়ও না করতো নাই যে বলে আমি ইনো না করমুকিলা, খরাত গেলে তো সমস্যা, খরাত গেলে তো সমস্যা না, ইকান দিয়ে আপনি ই সার দেন জানি ফুলুরে কইন জানি বলে ও ওলা এক পরিবারের মাত আইছে, এখন তুমি ই পরিবারও গিয়া ফার বাইনি এটা সারা এরারের লোকে লইয়া চলতা, এরার পরিবেশ ওলা, তোমার এখতিয়ারে তুমি যদি না করো কোনো বাধা নাই, কোনো বাধা নাই, তোমার এই জায়গা দিতাম না, আমি বলে তোমারে দিতাম নাই, আর ইখানে মনে করিও না তোমার এই কথায় আমি নারাজ হইতাম না, ই কথা ই এখতিয়ার যদি না দেন আর মনে করেন আমার হুড়ি আমার কথা শুনতো নানি আর শুনাইয়া দেন যেন সারা জীবন হেসে দরবার যদি লাগে দেখলেন সেটা না লাগবো, হোক তো ঘুরিয়ে আপনার উপরে না, আপনি ফালাইতে পারবা, ফালাইতে পারতা নাই, এর লাগে ইকান খরইন না জানি আল্লাহ তাবারক ওয়া তাআলা কইরা যে একজন বালিগা মহিলারে আপনি আপনার প্রভাব খাটাইয়া বিয়া দিতে পারতেন না, যদি কোনো আপনার কোনো মেয়েরে আপনার কোনো বোন দিয়ে আপনার কোনো বাগনিরে যদি আপনি ক্ষমতার কারণে তাইর দিল রাজি হয় না আর হয় বলে দেখুন তো মাতিয়া কিনা কথা খালি মাটিও যদি এতে বিপদ পড়মু আর কইবাতে আর তোর বিয়া কর, আমি আর বিয়া দিতাম না, আমি আর পারতাম না, ইগান যদি হই লাইনতে কোন বিপদ পড়মু, ইগান ডরাইয়া যদি আপনার কথা ইগান মানিয়া নে আর দিলটা কি রাজি হয় না আর আপনি বিয়া দিলেন, তো ইগান আপনার দুনিয়ার বিচারও বিয়া হইলেও আল্লাহর কাছে ইগান বিয়া হইত না, আল্লাহর কাছে ইগান বিয়া হইত না। এলাকে হাদিস শরীফের মাঝে আইছে নবীজিয়ে ফরমাইছেন যে পুরা এখতিয়ারে যদি তাই সন্তুষ্ট চিত্তে মানিয়া নে, স্বামীও পুরা এখতিয়ারে মানিয়া নিত, অনেক সময় কোনো ফুয়ার বাপেও ফুয়ার উপরে ক্ষমতা খাটাইলাই, কোনো পরিবার আছে ইলা ক্ষমতা খাটাইতে না, তারেও এখতিয়ার দিতা, যদি ইকান এখতিয়ার দেন না তে এক তো ইলা যদি বিয়া দেন যে দিলর অরাজিতে মানিয়া নিছে কি আর আল্লাহর কাছে ইকান বিয়া ও এটা তে ই সংসার যতদিন চলব ইকনাইন তোর ফল বালা আইব না বাদ আইব কষ্ট আগে করিলে বাদে কষ্ট করা পড়তো নাই, আগে যদি ইকান বলে তাইরেও বুঝাইবা বলে ই পরিবারের পরিবেশ ওলা, এখন ই পরিবেশ জানে দি মাতাইলে হয়, আপনি মাতলে হয়তো এর বাদেও আপনি যত এখতিয়ার দেউকা এর বাদেও না মারতে পারে, জান লগে মাতিব যা যে পরিবারের মাতিতরাই পরিবারের পুরা বায়োডাটা তার সামনে তুলিয়া দরিয়া ও হইবা বলে তুমি ফারবাইনি কেন চলতাই তোমার এই দিতাম নি, ও এর বাদে যদি কাণ্ডে সমর্থন করে তে ও সময় কান বিয়া দিবা, আর নাইলেও অধিকাংশ ক্ষেত্রে ও বিয়া তো দিতরা আপনার অনবদত দিতরা, আর কত বিয়া যে বাঙ্গিয়া যার আর কত বিয়া যদিও আমরার গেছ পর্যন্ত বাঙ্গা খান আন না, কিন্তু এটা আসলে বিয়া রর না, এটা বাঙ্গা, ও ইটা বাঙ্গা দুটা জোড়া তালিয়ালা সংসারের দ্বারা বালা মানুষ আইবার কোনো পথ আসেনি, বালা মানুষ আইবার কোনো উপায় নাই, এর লাগি আপনারা এই কথাগুলা খুব বালা করে খেয়াল করবা, আর যেনও আপনার সংসার ওই গেছে কি ইকান্ডে তো এখন আর বাংতে পারত না, আপনারা বুঝবা, বিশেষ করে আপনারা স্বামী স্ত্রী যারা সকলের খিদমত আমার আরো হইল যে আপনারা ওখানটা চিন্তা করেন জানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু লেখা আছিল আমরা এখানো করিলেই সই, এখন বলে আমি ওলা বড় পরিবারের হুড়ি নাই, আমি ওলা বড় পরিবারের ফুয়া, আমারে কত মানুষে নেওয়ার লাগি যে পাগল আসলা, ও আমার কপাল খারাপ হইয়া তোমার ঘর হইয়া পড়ছি, ইটা মাতিয়া আর ওজন দে ধাক্কা দিয়া লাভ নাই, আর ওজনডে হেরাস করিয়া লাভ নাই বলে আল্লাহ আমরার জোর মারি দিছই, এখন আমরা যত সুন্দর হইয়া চলমু আমরার বাকি সকলটা সুন্দর হইব, আমরা যত সুন্দর হইয়া চলমু আমরার বাকি সকলটা সুন্দর হইব, আর আমরা যদি অসুন্দর হইতে বাকি সকলটা অসুন্দর হইব, সকলটা অসুন্দর হইব, এখন বাংটাও বার্তা নাই, আর ওলা রইবা আর খালি অ্যাক্সিডেন্ট করবা, খালি দুর্ঘটনা ঘটিব, আর পরবর্তী প্রজন্ম বংশধর ইটা বাদ হইবা, আর ইটার আড্ডির অভিশাপে খবর বইয়া বুক করবা, আর কোন সুরত বলে আল্লাহ আমরা আর হরবই আর বড় ইগান কুচ্ছু নাই, আমরা ওলা যদি সুন্দর হইয়া চলিতে আমরা বড়
ও সুন্দর হইয়া চলক দেখবা হরুতার ওতার জীবন সুন্দর হইব। আর আপনার আজ মরি যাবা রইতা নাই কবর যাইবা কি ওটা সুন্দর হইয়া চললে ওটাই দোয়া করা লাগতো নাই। দোয়া তো করবা ভালো মানুষ হয় যদি যে দোয়া করব, দোয়া করা লাগতো নাই, কিন্তু ওটার আট দিয়ে দোয়া দিব আর আপনি খবর বইয়া শান্তিতে আপনি খবরের জীবন খাটাইবা। আখেরা তো আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত নসিব করবা, জান্নাত নসিব করবা। এর লাগি দুনিয়ার জীবনিকান একইবারে সংক্ষিপ্ত জীবন, একইবারে বাট্টি জীবন, এটা লম্বা নাই। আপনারা একবার করে দি হকলে চাইয়া দেখো, করে দি হকলে চাইয়া দেখো বলে আই দুনিয়াত আইলাম কোন দিন আর কিলা এই পর্যন্ত আইয়া ফসি গেলাম, এখন তো মানুষে বুড়া খোয়া ধরছে, বুড়া খোয়া ধরছে। আপনি হিসাব করে মিলাইতে পারতা নাই, ওই দুনিয়াটা কি যাইবা গিয়া রইতা নাই। আসল জীবনের চিন্তা করো, আসল জীবনের চিন্তা করো। আর নমাজ খান প্রত্যেক পরিবারও আপনি নমাজের পরিবেশ, নমাজের পরিবেশ যদি নমাজের হাসালগন নমাজের পরিবেশ যদি প্রত্যেক পরিবারত জারি করিলেন, নমাজরেও সুন্দর করার চিন্তা করো। নমাজ আমরা যারা পড়ি ইটা নমাজ অনেক নমাজ ইটা হসুবা নমাজ, ইটা হসুবা নমাজ। ও যে লেখান আপনি বাজার আপনি করেন খুব বাসিয়া বাজার করেন, একদিন বাজারও যাইতে পারছই না, হরুতে ফুয়া করে ডাকতে কইলা রে আমার বালা লাগেন না যাকে তুমি বাজার আন করিলা। এখন ওটা ওটা আনি সকলটা কইয়া দিছ না, আনার বাদে কইলা দেখি আমার দেখা কিতা আনছ, দেখিয়া কইলা হুরইন দি মারো গোজা বাজার করছত নি তুই, আমার আইজার খানি নসি হইত না। ওর ধরে কইয়া দিলাম, এর বাদেও গোজা বাজার করলেনি, ইলা হয় নি না হয় না, ইলা হইতে বাজার খানো আপনার মন মতো নেওয়ার কারণে আপনি সমজিতরা না, আপনার রাগ করটা গুছা করটা তে আল্লাহর কাছে যদি নমাজ গান্ডে ওলা হসবা নমাজ দেন তে আল্লাহ কিলা কছিতা। এ লাগি প্রত্যেকে নমাজ খান ও যারার পক্ষে সম্ভব হয় 3টা দিন 10টা দিন 20টা দিন আপনারা ও চলতি ফিরতি মাদ্রাসা যেখানে ওখানে যাইন কি জানি ও গেলে গিয়া যদি এই পরিবেশ নাও থাকে আপনিও পরিবেশ করুন জানি বলে আমরা আর কুচ্চুর খাম নাই, আমরা আর কুচ্চুর খাম নাই। বাড়িঘর থাকি 3টা দিন লাগিয়ে আইছি অন বইয়া আমরা ও ওগুলা তারে নমাজ খান্ডে সহি শুদ্ধ করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের তৌফিক দেউকা। নামাজের সময় গেছে গিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মাফ করিয়া দেউকা। আমিন ওয়া আখিরু দাওয়া।